আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব নবীজির উত্তম আচরণের নিদর্শন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে কিছু অশ্বরাহী সৈন্য পাঠালেন। তারা বনি হানিফা গোত্রের জনৈক ব্যক্তিকে ধরে আনলো। তার নাম সুমাম্মা বিন উছাল। সে ইয়ামামাবাসীদের সর্দার। তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ওহে সুমাম্মা, তুমি কি মনে করছো? সে বলল, হে মোহাম্মদ, আমার ধারণা ভালোই। যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন, আর যদি আপনি মাল চান তাহলে ইচ্ছা চাইতে পারেন, তা আদায় করা হবে। তার কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেদিনের মতো তার নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন। এরপর পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, ওহে সুমাম্মা, তোমার কি মনে হচ্ছে? সে জবাবে বলল, তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বে বলেছি। যদি আপনি আমার প্রতি মেহেরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানি করবেন, আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন, আর যদি মাল সম্পদ চান তাহলে ইচ্ছা চাইতে পারেন, তা দেওয়া হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও তাকে নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে সুমাম্মা, তোমার কি মনে হচ্ছে? জবাবে সে বলল, আমার তাই মনে হচ্ছে যা আমি পূর্বে আপনাকে বলেছি। যদি আপনি আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুকম্পা করবেন, আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি মাল সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন তা দেওয়া হবে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুমাম্মাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। এরপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল। এরপর মসজিদে প্রবেশ করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। হে মোহাম্মদ, আল্লাহর কসম, পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক ঘৃণা ছিল না, কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, ইতিপূর্বে আপনার দিন অপেক্ষার অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে। আল্লাহর কসম, এর আগে আপনার শহরের চেয়ে অধিক ঘৃণা শহর আর কোনোটি আমার কাছে ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আপনার অশ্বরোহীরা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি উমরাহ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং উমরাহ পালনের আদেশ করলেন। এরপর যখন তিনি মক্কায় পৌঁছালেন তখন জনৈক ব্যক্তি তাকে বলল, তুমি নাকি বেদিন হয়ে গেছ? তিনি জবাবে বললেন, তা হবে কেন? বরং আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি, আর আল্লাহর কসম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইয়ামামা হতে আর একটি গমের দানাও আসবে না।
উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। এই জন্য বলা হয় ক্ষমাই উত্তম প্রতিশোধ। মহান আল্লাহ বলেন, মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো, ফলে তোমার সাথে যারা শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে।